চিরতরে কিভাবে ফেসবুক আইডি ডিলিট করবেন। এই যে দেখেন, আমি সাকিব খান নামে একটি ফেসবুক আইডি, প্রোফাইল ছবি নাই, এই আইডিটাকে আমি আজকে চিরতরে একবারে রিমুভ করে দেখাবো। বেশি কথা বলবো না, আপনারা আপনাদের ফোন থেকে থ্রি ডট অপশনে চলে যাবেন, গিয়ে নিচে থেকে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনাদেরকে যে পার্সোনাল ডিটেলসে ক্লিক করতে হবে। অপশনটা খুঁজে পাওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, ইউর ইনফরমেশন, তার উপর দিয়ে দেখতে পাবেন যে পার্সোনাল ডিটেলস। আবার এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে প্রোফাইলে মানে ফেসবুকের নাম চেঞ্জ করেন এরকম কিছু লেখা থাকে, আপনি নিচের দিকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে এখানে আপনি 2 নম্বরে ডিঅ্যাক্টিভেট এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমি শাকিব খান এই অপশনে ক্লিক করবেন, মানে আইডির নাম। এখন আপনি কি আপনার ফেসবুক আইডিটা কি চিরতরে ডিলিট করবেন নাকি ডিঅ্যাক্টিভেট করবেন? চিরতরে ডিলিট করলে এই অপশনে ক্লিক করতে, বা যদি ডিঅ্যাক্টিভেট করতে না, ডিঅ্যাক্টিভেট করলে কি আপনার ফেসবুক আইডির অস্তিত্ব পাবে না যতদিন পর্যন্ত আপনি ফেসবুকটাকে আবার অ্যাক্টিভ না করেন। আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে অ্যাক্টিভ হলে আবার আপনি চালাতে পারবেন। আর যদি আপনি চান যে একবার চিরতরে ডিলিটই করুন, এই ফেসবুক আইডি যাতে আর কোথাও না থাকে, তাহলে আপনি এই অপশনে ক্লিক করবেন। তো যেহেতু আমি চিরতরে ডিলিট করব, এই জন্য আমি 2 নম্বরে ক্লিক করি, কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখানে আপনাদেরকে কিছু কারণ, কি কারণে আপনি ডিলিট করবেন, আপনি যে কোনো একটা কারণ সিলেক্ট করে দেবেন। আমি নিচেটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর আপনাদেরকে আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে আসার পর আপনি এই আইডিতে যত পোস্ট করেছেন সেগুলো যদি ডাউনলোড করতে চান, তাহলে আপনি ডাউনলোডে যে অপশন আছে আপনি এখানে ক্লিক করলে এগুলো আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো আপনাদের ফোনে যত বেশি আপলোড করা তত সময় লাগবে, আর অল্প কিছু আপলোড করা থাকলে তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। তো আমি কিছু ডাউনলোড করবো না, আমার কিছু দরকার নয়, আমি কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদেরকে এবার ফেসবুকের সেই পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এরপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদেরকে এখানে আবারও জানাবে যে আপনি এটা ডিলিট করবেন। অবশ্যই আমি ডিলিট করব। আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো দেখেন এবার কি হয়, একটু অপেক্ষা করুন, লোডিং নিচ্ছে। তো আপনাদের এভাবে আপনি আইডি ডিলিট করতে পারেন। দেখতে পাচ্ছেন চিরতরে একবারে ডিলিট, একবারে ক্লিক করে দিচ্ছি। এখন আমার কাছে শাকিব খান নামে আর কোনো ফেসবুক আইডি দেখতে পাচ্ছেন, আমার এখানে আদার্স অন্যান্য ফেসবুক আছে, কিন্তু শাকিব খান নামে আর কোনো ফেসবুক আইডি নাই। শাকিব খান নামে আইডিটা এখানে কিন্তু শো করছে, আমি দেখি যে আবার লগ ইন হয় কিনা। দেখতে পাচ্ছেন এই যে ইউর অ্যাকাউন্ট ইজ শিডিউল ফর ডিলিশন, এই যে এখানে 7 তারিখ দেখাচ্ছে। এখানে তারা কিছু সময় নিয়ে, এটা 30 দিন পর্যন্ত সময় আছে। দেখেন 30 দিনের ভিতরে আপনি যদি চান যে আপনার ফেসবুক আইডিটা আপনি আবার ফিরিয়ে আনতে পারবেন। 30 দিন পরে আপনি এটাকে আর ফিরে পাবেন না, যেখানে লেখা আছে সুন্দরভাবে। তো আপনি যদি 30 দিনের মধ্যে আইডিটাকে আবার পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করেন, তাহলে আইডিটা ব্যাক চলে আসবে। আর না চেষ্টা করলে 30 দিন পর আইডিটা চিরতরে রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন। ধন্যবাদ।